তো এই ভিডিও দেখার আগে এর আগের যে ভিডিও যেখানে আমি ডিটেল এলিমিনেশন সিলেকশন প্রসেস বলেছি অফ লার্জ ক্যাপ ফান্ড আমরা কি করে করি ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। কারণ আমি শুধুমাত্র এটা চাই না যে এই ভিডিওগুলো এই সিরিজটা টিপসের মতন ভিডিও হয়ে থেকে যাক, এটা আমি কখনোই চাই না। আর আমি যে ব্যাক হ্যান্ডে যে কষ্ট করি আপনাদের কাছে ট্রান্সপারেন্সি অথেন্টিক সিলেকশন প্রসেস আনার জন্য, আমার এই কষ্ট পুরোপুরিভাবে আপনাদের কাছে পৌঁছায় না। আর আমি ওই পেইড কোর্স বা টাকার বিনিময়ে নলেজ বিক্রি করতে রাজি নই। এই চ্যানেলের সকল ভিডিও সিরিজ আপনারা একদমই ফ্রিতে দেখতে ও শিখতে পারবেন। যে শিক্ষা টাকার বিনিময়ে বিক্রি হয় সে শিক্ষা কখনো শিক্ষা হতে পারে না। তো আজ আমরা আনফিল করব ভারত বাংলাদেশের লার্জ ক্যাপ ফান্ড 2025। সো আগের ভিডিওতে আমি আপনাদের এটা বলে দিয়েছি, এটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে আমাদের মার্কেট ক্যাপ ওয়েটেড ইন্ডেক্স ফান্ডের সাথেই যেতে হবে। কিন্তু অনেক বেশি ফান্ড আরও ছিল, আর অনেক বেশি চ্যালেঞ্জও আরও ছিল। তো সবথেকে প্রথমে আমাদের এটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের কোন ইন্ডেক্সটা নিতে হবে। নিফটি 50 নিতে হবে, নাকি নিফটি 100 নিতে হবে, সেন্সেক্স নিতে হবে, নাকি অন্য কোনো কিছু, অন্য কোনো ইন্ডেক্স নিতে হবে। তো এর জন্য আমরা উত্তর পেয়েছি পিটার লেঞ্জ, যিনি সমগ্র পৃথিবীর মহান ফান্ড ম্যানেজারের ভিতর থেকে একজন। উনি একটা কনসেপ্ট কয়েন করেছিলেন, তার নাম ছিল ডাইভার্সিফিকেশন। বি এর মতন না, ডাব্লিউ এর মতন ভার্স। উনি বলতেন যে যদি অনেক বেশি ডাইভার্সিফাই করে দেন, প্রয়োজন দরকারের থেকেও বেশি, তাহলে সমস্যা হয়ে যাবে। তো আপনার ডাইভার্সিফিকেশনের সুবিধা পাওয়া যাবে না, ডাইভার্সিফিকেশনের লোকসান পাওয়া যাবে। একটা রিসার্চ ফার্ম অ্যাভেন্টাসের রিসার্চ এটা বলে যে 30 কোম্পানির থেকেও যখন আপনি ডাইভার্সিফাই করে দেবেন, সেটা হতে পারে আপনার ফান্ডে, আপনার পোর্টফোলিওতে 30টার থেকে যখন বেশি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে ডাইভার্সিফিকেশনের বেনিফিট না পাওয়ার সম্ভাবনায় চলে যায়। তো এই ডেটা যখন আমাদের কাছে ছিল, আর আপনার স্ক্রিনে একটা চার্ট দেখা যাচ্ছে যেখানে এই স্টাডিও বলতেছে যে 20 থেকে 25 ইনভেস্টমেন্ট বা স্টক ওটা অপটিমাম লেভেল, যেখানে ডাইভার্সিফিকেশনও হয়ে যায়, যতটা প্রয়োজন ঠিক ততটাই, আর রিটার্নসও ম্যাক্সিমাইজ হয়ে যায়। তো যখন আমরা এরকম ইন্ডেক্স খুঁজছিলাম যেখানে 20 থেকে 30 স্টক আছে, যাতে ওভার ডাইভার্সিফিকেশন যেন না হয়, তো যখন আমরা এটা খুঁজছিলাম, তো তখন আমরা পেয়েছি সেন্সেকে 30 স্টক আর নিফটিতে 50 স্টক। তো আমাদের কাছে বেটার মনে হয়েছে পারফেক্ট ডাইভার্সিফিকেশন আর রিটার্নসের কম্বো সেন্সেকে পাওয়া যাবে। কিন্তু আমরা শুধু এই থিওরি বড় লজিকে জিতে চাই না, আমরা এই ডেটাকে ব্যাক টেস্টও করতে চাই। তো যখন আমরা সেন্সেক আর নিফটি এর আগের 10 ও 20 বছরের রিটার্নসকে কম্পেয়ার করলাম, তো তখন অল্প একটু তফাৎ, কিন্তু হ্যাঁ, সেন্সেক আউটপারফর্ম করেছে নিফটি এর থেকে। অ্যানালিটিক্স আউটপারফর্মের চার্ট আপনার স্ক্রিনে। আর এর জন্য আমাদের কাছে ইন্ডেক্স ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের যেতে হবে সেন্সেকের সাথে। কারণ আমাদের কাছে মনে হয় যে ম্যাক্সিমাম 30 ইনভেস্টমেন্ট যথেষ্ট। আর যখন আমরা রেলেভেন্ট ইন্ডেক্সও খুঁজছিলাম, তখন আমরা মন থেকে চাইতাম যে সেন্সেকই বেস্ট। কিন্তু এখনো পর্যন্ত এই সিলেকশন শেষ হয়নি, কারণ এখন আমরা চলে এসেছি আমাদের দরকার লার্জ ক্যাপ ক্যাটাগরিতে, মার্কেট ক্যাপ ওয়েটেড সেন্সেক ইন্ডেক্স ফান্ড। তো এর ভিতরেও অপশন ছিল। এখন আমরা কি করে বাছাই করব বেস্ট ফান্ড? 3টা পদক্ষেপ ছিল। নাম্বার 1 ছিল ট্র্যাকিং এরর। দেখেন যখন ইন্ডেক্সে কোনো চেঞ্জেস আসে, তখন কত তাড়াতাড়ি ফান্ড ওকে মিমিক করতে পারে। ইন্ডেক্সের ভিতর থেকে যে শেয়ার বেরোলো, আসলো বা প্রপোর্শন পরিবর্তন হলো, কত তাড়াতাড়ি ইন্ডেক্স ফান্ড ওকে ক্যাপচার করে। এটা কমপক্ষে কম হওয়া দরকার, তাহলে অতটাই ভালোভাবে মিমিক হতে পারবে। প্রথম পদক্ষেপ এটা ছিল। নাম্বার 2 এক্সপেন্স রেশিও। এটা তো আমাদের সব থেকে কম লাগবে, কারণ একের থেকে তো ফান্ড ম্যানেজার নিজের বুদ্ধি খাটাচ্ছে না, যে ইন্ডেক্স করতেছে ওকে কপি করতে হবে। তাহলে ঘুষ কিসের জন্য? ফিস তো কমপক্ষে কম হওয়া উচিত, তাই না? বা মোটে না হওয়া উচিত। তো লোয়েস্ট ফিস এই ক্যাটাগরিতে আমাদের জন্য খুব দরকার ছিল। আর নাম্বার 3 হোয়াইট রিস্ক। এই ফান্ড এইরকম এএমসির হবে, আমরা না কখনো কখনো সময় এইটা ভেবে নিই যে কেউ, যে কোনো ব্যক্তি অনলাইনের থেকে প্রচুর কমফোর্টেবল। এটা মোটেও নেসেসারি না। কেউ কেউ অফলাইন ইনভেস্ট করতে চায়, কেউ কেউ ব্যাংকে যে ডিস্ট্রিবিউটরের থেকে, আরআইএ এর থেকে, কেউ কেউ অনলাইন করতে চাইবে। তো এই ফান্ডের অ্যাভেলেবিলিটি যেন ভালো হয়। তো যখন আমরা এই 3টা ক্যাটাগরিকে ওয়েটেজ দিয়েছি, তখন রেজাল্ট এসেছে আমাদের সেই প্রিয় ফান্ড
এইচডিএফসি ইন্ডেক্স ফান্ডের সেন্সেক্স প্ল্যান। দ্য বেস্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ফর ইন্ডিয়া ফর দ্য ইয়ার 2025 ইজ এইচডিএফসি ইন্ডেক্সের সেন্সেক্স প্ল্যান। এর ভিতর যদি আপনার রিটায়ারমেন্ট কিছুটা দূরে হয় তাহলে আমি প্রেফার করব আপনি গ্রোথের অপশনের সাথেই যান। আরও একটা জিনিস আমি আপনাদের কাছ থেকে চাই, আমি চাই এই দুইটা ভিডিওর ভিতর আপনার মনের ভিতর যে কোনো সংশয়, সমস্যা বা যে কোনো প্রকারের প্রশ্ন যদি আপনার মনের ভিতর থেকে থাকে বা কোনো এক পজিশনে আপনার বুঝতে কষ্ট হয়েছে, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানান। আমি আপনার সকল প্রকারের প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করব, দেব। যে কোনো সমস্যা, এভরিথিং। এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব ভিডিওটা খুব তাড়াতাড়ি দিতে, 2-1 ভিতর। আমি আপনাদের সকল সমস্যা স্টেপ বাই স্টেপ ভিডিওতে নিয়ে আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, কারণ এইবার যেই মিউচুয়াল ফান্ড, এই যে সিরিজ বা এই যে এপিসোড, এটার জন্য খুব সহজ থেকে সহজ করে আপনাদের হাতে কলমে বোঝাতে পারি। কারণ পুরো বছর ধরে সকল ইনভেস্টারের ইনভেস্টিং সিদ্ধান্তের অ্যান্সার জন্য তারা পায়, তাদের মনের ভিতর যেন কোনো প্রকারের সংশয় বোধ না থাকে, তারা যেন নিজেরাই নিজেদের সিদ্ধান্ত খুব সহজভাবেই নিতে পারে। তো এই দুইটা ভিডিওর কম্বো যদি আপনাদের ভালো লাগে, আমাদের প্রসেস, আমাদের রিসার্চ আপনাদের ভালো লাগে বা আপনারা উপকারিত হন, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, আরও মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবেন। সেটা হোক হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক, সব জায়গাতেই এই ভিডিও আপনি সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি বেস্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড 2025। ধন্যবাদ। Yeah, I know sometimes